নির্বাচন এপ্রিলে কেন, ব্যাখ্যা চায় বাম জোট। এপ্রিলে নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো এপ্রিল মাসে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুতি সি এবং সর্বশেষ জানাবো জিন্নাহ শেরে বাংলা সহ মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে ঢাকায় কোরবানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন এপ্রিলে কেন, ব্যাখ্যা চায় বাম জোট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঈদের আগের দিন দেওয়া ভাষণে সাধারণ মানুষের চাওয়া পাওয়ায় কোনো প্রতিফলন ঘটেনি। একই সঙ্গে রাখাইনে করিডোর, চট্টগ্রামের নিউ মুরিং কন্টিনেন্টাল টার্মিনালকে বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়েও বিরোধিতাকারীদের নিয়ে যা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দেশবাসীর জন্য গভীর উদ্বেগেরও বটে। বিবৃতিতে নেতারা বলেন, ঈদের আগে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কর্মচারীরা অনেকে বেতন ভাতা পায়নি। ভাষণে বকেয়া বেতন বোনাসের কোনো কথাই নেই। এমনকি গত রোজার ঈদের সময় সরকার ও মালিকপক্ষ যে ওয়াদা করেছিল তাও বাস্তবায়িত হয়নি। সরকারি তথ্যই বলছে, এ সময় বেকারত্ব বেড়েছে, অতি দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে। মব সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চলছে, মানুষের জীবনের স্বস্তি নেই। প্রধান উপদেষ্টার ভাষণে এসব কথার লেশমাত্র নেই। তিনি রাখাইনে করিডোর দেওয়ার প্রশ্নে যা বলতে চেয়েছেন তাতে এটা পরিষ্কার বোঝা যায়, জনমত উপেক্ষা করে হলেও রাখাইনে করিডোর দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। সবচেয়ে খুব উদ্বেগের বিষয় হলো তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়ে যেসব কথার অবতারণা করেছেন তা কোনো দেশপ্রেমিক মানুষ গ্রহণ করতে পারে না। এমনকি তিনি এ বিষয়ে ভিন্নমত পোষণকারী আন্দোলনকারীদের প্রতিরোধ করার যে ঘোষণা দিয়েছেন তা প্রকারান্তরে মব সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। সরকারের দায়িত্বপূর্ণ কোনো পদ থেকে এই ধরনের উস্কানি জনগণ গ্রহণ করবে না, বরং প্রত্যাখ্যান করবে। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর লাভজনক। এপ্রিলে নির্বাচন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী এপ্রিলে নির্বাচন চলতে হলে এবছরের জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র, জুলাই সনদ দিতে হবে। সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেও ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার মধ্য দিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে। তিনি বলেন, ইতোপূর্বে আমাদের নেতা নাহিদ ইসলাম এসব বিষয়ে কথা বলেছেন। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দাবি করছি। কুমিল্লার দেবিদ্বারে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত পরিবারবর্গের মাঝে কোরবানির মাংস বিতরণ শেষ হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত বলেন, শহীদ এবং আহতদের কাছে আমাদের দায় আছে। তারা দেশে একটি আমূল পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দিয়েছে সে স্বপ্ন বৃথা যেতে দেব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব। এপ্রিল মাসে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুতি ছি। এখন থেকে 10 মাস পর অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার এ ঘোষণার পর প্রশ্ন তৈরি হয়েছে, এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচনের আগে দল নিবন্ধন, ভোটার তালিকা, আইন বিধি, নীতিমালা সংস্কার এবং তফসিল ঘোষণা সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী অতীতে সাধারণ প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুসারে এবার সময় আছে কম বেশি 10 মাস। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় সে সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন প্রস্তুত আছে কমিশন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা, কাজেই তাকে তো প্রস্তুতি নিতেই হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সময় কিছুটা কম হলেও এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরাও। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলেছেন, এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হবে, তবে অসম্ভব নয়। জাতীয় নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ অনেক কাজ আগেভাগে শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে তফসিল ঘোষণার আগে যা সম্পন্ন করে ইসি, সে পরিকল্পনায় থাকে নির্বাচনী রোডম্যাপে, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা নিয়োগের মতো কাজ সম্পাদনের সুনির্দিষ্ট রূপরেখা যুক্ত থাকে। দায়িত্ব নেওয়ার পর নতুন নির্বাচন কমিশনও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ঐকমত্য কমিশনেরও যেমন কাজ চলছে, আমরা আমাদের প্রস্তুতি রাখব। আমাদের একটা লক্ষ্য আছে, সেটি হলো ভোট হবে।
আগাম প্রস্তুতি নিতেই হবে আমাদের। তিনি জানান, চলমান পদ্ধতির ধারাবাহিকতায় অনেক সরঞ্জাম দরকার ছিল, সেটা আমরা সংগ্রহ করেছি। আমরা ব্যালট বাক্স, কালি, স্টাম্প প্যাড এই জিনিসগুলোর জন্য টেন্ডারিং প্রসেসে গিয়েছি। এটার জন্য টাকা লাগবে, সেই বাজেট বরাদ্দ আমরা চেয়েছি। এখন রোডম্যাপ প্রকাশের মতো সময় এসেছে কিনা আমরা জানি না, তবে প্রাথমিকভাবে যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি, বিবিসি বাংলাকে বলেন আখতার আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরই মধ্যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদার নেতৃত্বে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও করেছে। ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচন পূর্ব বেশ কিছু কাজ এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকে কমিশনার প্রস্তুতি নিতে শুরু করেছে। জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী কমিশন প্রস্তুতি নেবে বলেন এই নির্বাচন কমিশন। বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা একটা বাস্তবায়নকারী সংস্থা, আর বাস্তবায়নকারী সংস্থার কাজ মেহমান আপ্যায়নের মতো। যদি আপনি আমার বাসায় আসেন, দুপুরে খাবেন, দুপুর বলতে কিন্তু 3টা, 3:30 পর্যন্ত হইতে পারে, বাড়িওয়ালা কিন্তু 12টা থেকে প্রস্তুত থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া প্রায় শেষ। রাজনৈতিক দলের নিবন্ধনের কাজটি সময় সাপেক্ষ হলেও এরই মধ্যে নোটিফিকেশন দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ বলেছেন, প্রধান উপদেষ্টার আগেই ঘোষিত সময় অনুযায়ী আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন আয়োজন কমিশনের প্রথম কাজ এইটা। যে টাইম এখন প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা প্রস্তুত আছি এবং প্রস্তুত হয়ে যাব বলছিলেন মাসুদ। অতীতে বেশিরভাগ সময় জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন প্রধান উপদেষ্টার ঘোষণা আসলেও এখনো রোডম্যাপ দেয়নি নির্বাচন কমিশন। তাই প্রশ্ন তৈরি হয়েছে, নির্বাচন আয়োজনের বিশাল এই কর্মযজ্ঞ এই সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বলেন, ইলেকশন কমিশনের সামনে অনেকগুলো কাজ করেছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন এলাকা সীমানা নির্ধারণের মতো কাজগুলো সময় সাপেক্ষ। এই বিশ্লেষক বলেছেন, ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতি বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়। তবে এই কাজগুলো শেষ করে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলেই মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল হালিম। তিনি বলেন, বিভিন্ন সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন ও সরকার এরই মধ্যে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের কাজটি সেরেছে, যা নতুন করে আর না করলেও চলবে বলেই মনে করেন আব্দুল আলিম। তিনি বলেছেন, সংলাপের বিষয়টি নির্বাচনী রোডম্যাপের মধ্যে থাকে। আমিও মনে করি আলাদা করে সংলাপ আর না করলেও চলবে। এক্ষেত্রে নির্বাচন কমিয়ে কিছুটা সময় হাতে পাবে। তবে নির্বাচন কমিশনকে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে বলেও মনে করেন আব্দুল আলিম। তবে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। তিনি বলেন, যেহেতু একটা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নির্বাচনে থাকতে পারছে না, কাজেই তারা যে একদম চুপ করে বসে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। একই সঙ্গে প্রশাসনে এখনো অনেক দলীয় লোকজন আছে বলছিলেন আব্দুল আলিম। বিশেষজ্ঞরা মনে করে এগুলো সম্ভব সবই, তবে সেভাবে উদ্যোগ নিয়ে সামনের দিকে এগোতে হবে। সরকারকে সহায়তা করে সবাইকে কাজ করতে হবে। পরিস্থিতি সামলাতে নির্বাচন সরকারকে একটি সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কেবল ইলেকশন কমিশন নয়, সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে বড় ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।